বন্ধুরা, অঙ্কের এই স্টেডিয়ামে সেই রাতটা শুধু একটা ম্যাচ ছিল না, এটা ছিল একটা ধাক্কা, একটা সতর্ক বার্তা আর একটা দলের ভেঙে পড়ার গল্প। চারিদিকে তখন মুম্বাই মুম্বাই স্লোগান, নীল জার্সিতে উচ্ছ্বাস ভাসছে গ্যালারি। কিন্তু সেই একটা মাঠের এক কোণা কেকেআর ড্যাগ আউটে নেমে এসেছে অদ্ভুত এক নীরবতা। কারণ 220 রান করেও হেরে গেছে কেকেআর। ম্যাচের মোড় ঘুরে মুহূর্ত শুরুটা কিন্তু খারাপ ছিল না। পাওয়ার প্লেতে কেকেআর ছিল ম্যাচের পুরো কন্ট্রোলে, কিন্তু সমস্যা শুরু হয় মিডিল ওভারে। হঠাৎ রান থেমে যায়, ডট বল বাড়তে থাকে, চাপ তৈরি হয়, আর সেখানে ম্যাচ হাতছাড়া। টি-20 ক্রিকেট একটা জিনিস পরিষ্কার, মিডিল ওভারে হারলেও ম্যাচ জেতা অসম্ভব। রাহানের বিস্ফোরক শিকারোক্ত ম্যাচের পর ক্যামেরার সামনে এলেন অধিনায়ক আজিঙ্ক্য রাহানে। আজ তিনি শান্ত ছিলেন না, তার চোখে ছিল হাতসা কণ্ঠ, জমে থাকা রাগ। তিনি সরাসরি দল বলে দিলেন, এই হার শুধু একটা ম্যাচ নয়, এটা আমাদের আসল চেহারা দেখিয়ে দিল। আর তারপরে তিনি দোষ দিলেন বোলিং ইউনিটকে। লাইন লেন নেই, কোনো প্ল্যানিং নেই, ডিসিপ্লিন নেই, টার্গেট সমালোচনা বরুণ চক্রবর্তী সবচেয়ে বড় চমক। রাহানে সরাসরি নাম নিলেন বরুণ চক্রবর্তীর। সিনিয়র স্পিনার হিসেবে আমরা তার উপর ভরসা করি, কিন্তু আজ তিনি সেই ভরসা রাখতে পারেননি। এই বক্তব্যই বোঝা যায় দলের ভিতরে কিছু একটা ঠিক নেই। ফিল্ডিং সবচেয়ে বড় লজ্জা। রাহানের গলায় তখন স্পষ্ট রাগ। ক্যাচ মিস ফিল্ড, বেসিক ভুল। এই লেভেলে ভুলগুলো গ্রহণযোগ্য নয়, এটা স্কুল লেভেলের ক্রিকেটও দেখা যায় না। আসল সমস্যা মানসিকতা। শেষ রাহানে যেটা বলল সেটাই পুরো ম্যাচের সারা অংশ। আমরা দল হিসেবে খেলেছি না। ক্রিকেট শুধু স্কিলের খেলা নয়, এটা মানসিকতার খেলা। ট্যালেন্ট আছে, স্কিল আছে, কিন্তু টিম ওয়ার্ক নেই। ড্রেসিং রুমের ভিতরে 10 ম্যাচ শেষে ড্রেসিং রুম কেউ কথাই বলছে না, কেউ চোখ তুলছে না, চারিদিকে শুধু হাতছাড়া। রাহানে দাঁড়িয়ে সবাইকে একটা প্রশ্ন করলেন, এটাই কি আমাদের আসল চেহারা? এই প্রশ্নটাই পুরো টিমকে ভিতর থেকে নড়িয়ে দেয়। আলটিমেট শেষ রাহানে স্পষ্ট করে দেন, এখনই যদি আমরা বদলাতে না পারি তাহলে এই টুর্নামেন্টে টিকে থাকা কঠিন। এটা শুধু বক্তব্য নয়, এটা ছিল একটা আলটিমেট নতুন শুরুর ইঙ্গিত। তবুও একটা আশা রেখে গেলেন তিনি, আমাদের এখনো সুযোগ আছে, কিন্তু মানসিকতা বলতে হবে এখনই। বন্ধুরা, ক্রিকেট সব হার এক রকম নয়। কিছু হার আপনাকে শিক্ষা দেয়, আর কিছু হার আপনাকে ভিতর থেকে ভেঙে দেয়। কেকেআর এর এই হারটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। এখন দেখবো তারা ভেঙে পড়বে নাকি নতুন করে ঘুরে দাঁড়াবে।